এই যে আমি গ্রাম থেকে গরুর মাংস নিয়ে আইছি তোমাকে দুজনের লেগে। আব্বা, তুমি গরুর মাংস নিয়ে আসছো মানে? এতগুলো মাংস তুমি কোথায় পেলে? বাবারে আমি তো বাপ, গ্রামের সবাই কুরবানি দিছে, সবাই আমার গোস্ত দিছে, কিন্তু আমি চিন্তা করছি আমার পোলাটা শহরে থাকে, শহরে থাকে, কে দিল না দিল, কি খাইলো না খাইলো, আমি তো বাপ, আমার পরাণপুরে তোর মা নাই, তোর জন্য আমি বিয়ে শাদী করি নাই, তুই আমার সেই সন্তান। তখন চিন্তা করলাম, আরে সবাই আমার গরু গোস্ত দিছে, আমি যে পাক করে এনে বইয়া খাই, এই গোস্ত আমার গলা দিয়ে নামবো না। তার জন্য ওই কথা চিন্তা করেই, তোর কথা চিন্তা কইরা, তোর বউর কথা চিন্তা কইরা আমি না খাইয়া তোগুলো গোস্তটুকু লই আইছি। দেখ, কার সাথে এতক্ষণ খারাপ আচরণ করছিলি? বলছিলি কিনা তোর বাবা আমাদেরকে গরুর মাংস পাঠিয়েছে, সেই মাংস খেতে নাকি আমার বাবা গ্রাম থেকে ছুটে এসেছে। দেখ, নিজে না খেয়ে নিজে কষ্ট করে আমাদের জন্য মাংস নিয়ে আসছে। সে ভেবেছে শহরে আমরা কি খাই না খাই, আমরা হয়তো কোনো কিছু মাংস খেতে পারিনি এই ঈদে, এর জন্য সে মাংস নিয়ে আসছে আমাদের খাওয়ার জন্য। আর তুই কি না আমার বাবাকে একের পর এক অপমান করে যাচ্ছিস, আমার বাবাকে নানা রকম কথা শুনিয়ে যাচ্ছিস। কিন্তু কেন? আমার বাবাকে দেখ, সে আমাকে কত কষ্ট করে বড় করেছে, ছোট